রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন চরম দুর্দশার মধ্যে পড়েছে। অগ্নিসংযোগের পর লুটপাটের শিকার এই ভবনটি বর্তমানে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নিচতলাটি গণশৌচাগারে পরিণত হয়েছে, যেখানে পথচারীরা প্রস্রাব ও মলত্যাগ করছেন। ৬ মাস ধরে জমে থাকা মলমূত্রের দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ছে, ফলে নাক চেপে পথচারীদের চলাচল করতে হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের নিচতলায় ২টি কক্ষে নোংরা পানি জমে রয়েছে। সিঁড়ি ও ফ্লোর জুড়ে আবর্জনার স্তূপ। ওপরের তলাগুলোতে ভবঘুরে ও ছিন্নমূল মানুষ আশ্রয় নিয়েছে। ভবনের অধিকাংশ কক্ষের দরজা খুলে নেওয়া হয়েছে। দেয়াল ভেঙে ইটের খোয়া ও কাঁচের টুকরো ছড়িয়ে আছে। ভবনের সামনে ভ্রাম্যমাণ দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় পথচারীরাও ভবনটিকে শৌচাগার হিসেবে ব্যবহার করছেন। এক দোকানি জানান, এখানে যে অবস্থা তা বলার মতো না। ক্ষমতা যে চিরস্থায়ী নয় তা এখন সবাই বুঝতে পারছে। গুলিস্তানের মতো ধানমন্ডিতেও আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ও তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অবস্থাও করুণ। তেজগাঁও কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের পর এই ভবনটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় এক বিএনপি নেতা ভবনটি পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। ধানমন্ডি কার্যালয় পুরো ভবনটি ভাঙচুর করা হয়েছে। প্রবেশপথ কাঠের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশি নজরদারির কারণে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আর এখানে আসছেন না। ২০১৮ সালে উদ্বোধন হওয়া ১০ তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষমতা হারানোর পর দলটির কার্যালয়গুলোতে অনিয়ম ও অযত্নের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, এসব ভবন দ্রুত সংস্কার না হলে পুরো এলাকাতেই আরও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।